নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে একদম সিম্পল রান্না দেখাবো। রোজ রোজ মানুষের তো মাছ মাংস ভালো লাগে না, একদিন মনে হয় ডাল ভাত খায়, কি একটু শাক ভাত খায়। যাই হোক, আমি আজকে আচার দিয়ে একটু ডাল করে দেখাবো, মটরের ডাল আর পাঁচমিশালি শাক ভাজা। তো আজকে শাকগুলো আমি সব গুছিয়ে রেখেছি, শুধু আপনাদের দেখানোর জন্য আমি সরিয়ে রেখেছি। এবার আমি উঠিয়ে নেব, এবার দেখাচ্ছি আপনাদের। আমি এই যে পুঁইয়ের পাতা কিছু গুছিয়ে রেখেছি, এগুলো সব আমি একটা একটা করে গুছিয়ে রেখেছি। আর এগুলো শান্তি পাতা, অনেক লোক বলে এগুলো হেলাঞ্চরও শাক বলে, তো হেলাঞ্চ আমরা বলি না, আমরা শান্তি বলি। এটা রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, ভালো জায়গা দেখে তুলবেন। আর এটা মূলোর শাক, কিছুটা মূলো এনেছিল আমাদের, তো মূলোর পাতাগুলো একদম কচি কচি, আমি দেখে ওগুলো বেছে রেখে দিয়েছি। তারপরে লাইয়ের পাতা আছে কিছুটা। এবার দেব কুমড়ার পাতা, তারপরে দেব ডাঁটার পাতা, এটা ডাঁটার শাক আছে। তারপরে আছে সজনা পাতা, সব আমি এগুলো বেছে রেখেছি। এটা হচ্ছে সজনা পাতা। তারপরে আমি দিয়ে দেবো কচু পাতা। তো এইগুলো সব মিশিয়ে আমি নিরামিষ করে করব একদম। আজকে হচ্ছে আমরা নিরামিষ খাই একাদশীর দিন, তো একাদশীর দিনও নিরামিষ। যাই হোক, আমরা তো একাদশীর দিন ভাত খাই না, দ্বাদশীর দিন ধরেন নিরামিষ। এবার নিরামিষের জন্য তো রসুন পেঁয়াজ কিছু খাওয়া যাবে না, তো আমি নিরামিষ করে দেখাবো, এত টেস্টি হবে শাকটা। তো যাই হোক, তো আজকে আমি এটা করে দেখাবো। তো আমি এবার শাকগুলো সব ধুয়ে নেব, ধুয়ে আমি বানিয়ে নেব। তাহলে এবার আপনাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে। তো আমি যে টক ডালটা দেখাতে চাচ্ছি, তো ওই টক ডালটার জন্য আমি এই যে মটরের ডাল আর মুসুরির ডালটাই তো টক খাওয়া যায়। যাই হোক, আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমার গ্যাসে জলও বসানো আছে, ছোট হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি একদম কম আছে। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। এই যে আমি ডালটা দিয়ে দিলাম। এবার আমি এই ডালটা ধীরে ধীরে একদম অল্প আছে সেদ্ধ হবে, আর খুব সুন্দর সেদ্ধ হবে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার আপনাদের দেখাবো। এবার লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। এইবার এই যে ডালটা ফুটে গেছে, তো এবার আমি এই যে তেলটা দিয়ে দেবো। একটু তেল দিলে আর উতলে উঠবে না, এবার আমি এই যে এবার ফুটছে। এবার আমি এই যে এইভাবে হাঁড়িটাকে বসিয়ে রাখবো। জলও গরম হবে, আমার ডালও সিদ্ধ হবে, একদম কম আছে দিয়ে দিয়েছি। দেখুন, আপনাদের আমি আবার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার ডালটা কত সুন্দর গলে গেছে, এই যে আপনাদের দেখাচ্ছি। আমি এই যে গ্যাসে একদম ধীরে কম আছে এই যে সিদ্ধ করতে দিয়েছি মটর ডালটা। তো এবার আমি হালকা একটু কাঁটা দিয়ে দিই। গলেই গেছে, আমি কাঁটা না দিলেও হবে, তো যাই হোক তাও আমি একটু দিব হালকা। এই যে আমার ডালটা সামান্য একটু ফুটে নিলাম। এবার এই যে গরম জলটা যে বাটিতে বসানো ছিল, এটা দিয়ে আর এটাকে আমি এবার ভরে দেব। এবার ডালে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দিব সামান্য একটু হলুদ। এবার আমি সামান্য একটু নেড়ে নেব। এবার ডালটা টক করার জন্য আপনাদের যদি ঘরে কোনো সময় আম কিংবা কোনো টক জিনিস যদি না থাকে, তাহলে ঘরের যে আচার থাকবে সেই আচারটা যদি আপনারা দিয়ে ডাল করেন, তাহলে এত সুন্দর লাগে খেতে। তো একবার খেলে আপনারা বুঝতে পারবেন। তো আমার ঘরে আমের আচার করা আছে, এই যে এবার আমি আচারটা এর মধ্যে দিয়ে দিই।
যে আচারটা এবার আমি দিয়ে দিলাম মটরের ডালের সঙ্গে। এবার আচারটা ডালে একটু আমি ফুটাবো। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার ডালটা ফোড়ন দেবো। তো এটা টক ডাল, ডালটা একদম ফুটে গেছে, এই যে টক বক করে ফুটছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এটাতে আমি তেজপাতা দিব, শুকনো লঙ্কা দিব, আর সরষে ফোড়ন দেব, আর সরষে ফোড়ন দেব। এবারে আমি ডালটা এই যে ফোড়ন দেব। এরকম করে টক বক করে ডাল যদি ফুটে উঠে তাহলে ওই ডালের টেস্টটা খুবই সুন্দর হয়। আমি আর একটু জল দিয়ে দেবো। আচারের এই যে আমটা দিয়েছি, আচার দিয়ে এই ডালটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো আমার ডালটা এই যে টক ডালটা হয়ে এসছে, আমি একটু জিরা ভাজা দিয়ে দেবো ডালে, যেহেতু মটরের ডাল এটা, একটু জিরা ভাজা দিলে ভালো লাগবে খেতে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। হয়ে গেছে আমার ডালটা। আমার ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমার আচার দিয়ে ডালটা হয়ে গেছে। তো আজকের ডালটা মানে এত সুন্দর হয়েছে, আর সেন্টও সুন্দর বেরিয়েছে, আর খেতে কত ভালো লাগবে একবার খেলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আচারগুলো একদম ডালে, এই যে নরম আমগুলো একদম নরম হয়ে আছে, ভাতের সঙ্গে মেখে খাবেন। এই যে, আর ডালটাও সেন্ট খুব সুন্দর হয়েছে। যাই হোক, ডালের সঙ্গে আজকে আবার পাঁচমিশালি একটা শাক হবে, তো শাকটাও আপনাদের আমি দেখাবো। তাহলে এই ডালটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন। এবার আমি শাকটা যে ধুয়ে একদম বানিয়ে টানিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। তো এবার শাকটা আমি নিরামিষ করে ভেজে আমি দেখাবো ডালের সঙ্গে। ডালের সঙ্গে আমি মশলা পটলও ভাজবো, কিন্তু পটলটা দেখাচ্ছি না, শাক আর আমি ডালটাই দেখাচ্ছি। তো যাই হোক, আমি নিরামিষ করে ভাজছি, আপনারা দেখুন। তো নিরামিষ শাকে সবসময়ের জন্য একটু তেলটা বেশি দিবেন। আর দিয়ে দেবো আমি এই যে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে, মানে একদম শুকনো লঙ্কার সেন্টটা শাকে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো লঙ্কাটা খুবই ফুটছে, মানে মোটা মোটা লঙ্কা। এবার আমি এই যে শাকটা দিয়ে দিই। নিরামিষ শাকে একটু লঙ্কাটা বেশি দিলে টেস্টিটা ভালো লাগে। তো আপনারা চাইলে রসুন দিয়েও খেতে পারবেন, রসুন দিয়ে মানে করলে আরো ভালো লাগবে খেতে।
এটা পাঁচমিশালি শাক, অনেক রকম মিশানো আছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিব এই কারণে, আমরা রাতেও থাকলে একাত্তর শাক খেয়ে নিই, সেই জন্য আমি হলুদটা দিচ্ছি। এবার শাকটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, একটু ভাপে ভাপে সিদ্ধ হবে। শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি কিন্তু শাকে কোনো খাবার সোডা টোডা কিছু দিইনি। তো এই যে আমার শাকটা ভাজা হয়ে গেছে, এই যে কড়াইতে লেগে ধরেছে মানে শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমি শাকটা আর এই যে টক ডালটা করে দেখালাম, আচারের টক ডালটা এই যে কত সুন্দর হয়েছে, আর এই যে আচারগুলো একদম নরম, এই যে। তো ভাতের সঙ্গে এটা খাবেন তো খুব সুন্দর লাগবে। আর এই যে পাঁচমিশালি শাকটা আমি ভেজে রেখেছি, আর এটা মশলা পটল, তো মশলা পটলটা আপনাদের দেখাইনি। আর এটা কচুর শাক, কচুর শাক আমি বড়ি দিয়ে আর হচ্ছে কালাই ডাল দিয়ে করা আছে এখানটায়, তো এটাও আপনাদের দেখাইনি। যাই হোক, আমি এই দুটো করে দেখিয়েছি। তো আমি একসঙ্গে সব মানে নিয়ে নিয়েছি পাতে। তো এবার আমি একটু খেয়ে দেখবো, আমি খাই না অবশ্য, কিন্তু এখন বলছে খেতে, তো একটু খেয়ে দেখি কেমন লাগছে খেতে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। একটা শাকের যে পাঁচমিশালি শাকের যে একটা মিষ্ট, সেই শাকগুলো খেতে এত ভালো লাগে মানে কি বলবো। তো যে যেমন পারবেন, যে কেউ কেউ রসুন দিয়ে খায়, কেউ পেঁয়াজ দিয়ে খায়, কেউ নিরামিষও খায়, তো আমরা নিরামিষই করেছি। নিরামিষ শাক যে করেছি, শাকটা খুব সুন্দর হয়েছে, তার সঙ্গে এক চামচ করে শুকনো লঙ্কা, তাহলে খেতে কত ভালো লাগছে। তো আপনারা এরকম করে খাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।